আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা বেগুন, কিন্তু কি বেগুন? এই বেগুন সেই বেগুন নয়। এটা হচ্ছে ভারতের সিংনাথ বেগুন। দেখেন, 50 টাকার বেগুনের চারা কিনে 20,000 টাকা বেগুন ক্ষেত বিক্রি। শুনতে যদিও বিশ্বাস্য হলেও কিন্তু এটাই বাস্তব। কারণ বেগুনের চারা কিনছি 50 টাকা দিয়ে। ঠিক আছে, ওই চারাগুলো যখন রোপণ করেছি জমিনের মধ্যে, আবাদ করে কষ্ট করেছি, তখন এটা ব্যাপারীর কাছে বিক্রি করেছি 20,000 টাকা। তাহলে দেখেন, 50 টাকা খরচ করলাম, 20,000 টাকা মালিক হলাম। তাহলে একটু যদি কষ্ট করে দায়িত্বশীল হই, তাহলে আমরা কতই না স্বাবলম্বী। ঠিক আছে, তো সেই কারণে আমি বলি, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসতায় দরিদ্রতা আনে, পাশে আনে দুঃখ। তাহলে একটু করে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বেগুন ক্ষেত। আবার একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করুন, বেগুন ক্ষেতের পাশাপাশি এখানে কিন্তু আমি সিম গাছ লাগিয়ে দিয়েছি, অর্থাৎ বরকড়ি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেই কারণে এরকম। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, বরকড়ি ফুল আসতেছে। এখান থেকে কয়েকবার বিক্রি করা হয়ে গেছে। আমাদের সুজলা সুফলা এই বাংলাদেশ, এখানে যদি কষ্ট করে একটু আবাদ করে মানুষে, তাহলে কিন্তু অনেক স্বাবলম্বী হওয়া যায়। আর যদি হাঁটু বুকে নিয়ে বসে থাকে, তাহলে কেউ স্বাবলম্বী কখনো হতে পারবে না। ঠিক আছে, কষ্ট করতে হবে। জননেত্রী শেখ হাসিনা একটা কথা বারবারই বলেছেন, তোমরা প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগাও। তাহলে দেখেন আমি কাজে লাগিয়েছি। একদিকে দেখেন এখানে বেগুনের গাছ, দেখেন আপনারা বেগুন দেখেন, এই দেখেন এখানে বেগুনের গাছ, এই দেখেন বেগুনের গাছ, পাশাপাশি আবার দেখেন এখানে সিম গাছ লাগিয়ে দিয়েছি। তাহলে জননেত্রী শেখ হাসিনার কথা কাজে লাগিয়েছি। এভাবে যদি প্রতিটা মানুষ একটু দায়িত্বশীল হয়, তাহলে আমাদের এত অভাব অনটন থাকে না। আপনারা এটা মনে করবেন আমি শেখ হাসিনার কথা শুনেছি, অর্থাৎ জাস্ট একটু উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম। ঠিক আছে, কারণ একজন মানুষ সবার জন্য প্রিয় হয় না, এটা হচ্ছে কথা। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।